coming, and I hope it will be an enjoyable morning. এবার আমরা কিছু ছবি দেখে নিই রবীন্দ্রনাথ সম্পর্কে। আজকে তার জন্মবার্ষিকী। তো আমি প্রথমে যেটা দেখবো রবীন্দ্রনাথের জন্মস্থান। সবাই তোমরা জানো তিনি কোথায় জন্মেছেন। তবু আরেকবার আজকের দিনটিতে আমরা সবাই একটু বিশেষভাবে তাকে মনে করার জন্য আরেকবার আমরা দেখে নেব। এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তোমরা অনেকেই হয়তো গেছো সেখানে। আর যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি করেছিলেন এবং এখানে আজও 165 বছর পরও সবাই তিনি যখন করেছিলেন তারপর আজও কিন্তু এটা একটা সারা বিশ্বের দরবারে একটি অন্যতম একটা প্রতিষ্ঠান, যেখান থেকে সবাই তাদের শিক্ষা গ্রহণের জন্য দেশ বিদেশ সব জায়গা থেকে আসে। এটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেখানে সবাই কলেজে পড়াশোনা করে এবং দেশ বিদেশ সব জায়গা থেকে। এটা তোমরা অনেকেই দেখেছো, তো আজকে আরেকবার আমরা দেখে নিচ্ছি। নেক্সট লাইন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি যে ওনার কবিতা সঞ্চয় আছে, যে কবিতার যে সঞ্চয়, সেইটার জন্য কিন্তু ভীষণ নাম করেছিলেন এবং সেটা আজও সব জায়গায় সারা পৃথিবীতে বিশ্ববিখ্যাত খ্যাত। তো উনি এটা লিখেছিলেন, গান লিখেছিলেন যেটা গীতবিতান। আজও রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে কিন্তু গীতবিতান ছাড়া চলে না এবং গীতবিতান রবীন্দ্রনাথের অন্যতম আরেকটা পরিচয়। নেক্সট, অনেক ছোট গল্প, বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট গল্প করে লিখেছিলেন। উনি সাহিত্যিক ছিলেন সকলের জন্য, উনি সকলের মনের কবি। তার জন্য উনি সকলের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য, সব রকম মানসিক পরিস্থিতি, সব রকম অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে তার সাহিত্য। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এটা ওই স্টেটসম্যানে, যেখানে ওনার প্রথম নোবেল প্রাইজ পাওয়ার যেটা, ওটাও ছবিটা উঠেছিল প্রথম। নেক্সট, রক্ষাবন্ধন উৎসব যিনি শুরু করেছিলেন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে দেখো সবাই, আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র সিং মোদী, তো উনি নরেন্দ্রনাথ মোদী, উনি আর্জেন্টিনাতে কিন্তু রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করছেন। তার মানে হলো আজ শুধু আর্জেন্টিনা কেন, সমস্ত জায়গায় আজকের দিনটি কিন্তু পালন করা হয় এবং বিভিন্ন জায়গায় আজকের দিনটিতে, মানে 25শে বৈশাখের দিনটিতে, যদিও আজকে 25শে বৈশাখ না, আগামীকাল 9 মে, তো সেই দিনটি কিন্তু বিভিন্ন জায়গায়, স্কুলে, কলেজে, ক্লাবে, পাড়ায় পাড়ায় সব জায়গায় আজকের দিনটি কিন্তু বিভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্নভাবে মনে করেন এবং শ্রদ্ধাঞ্জলি জানান। অ্যান্ড থ্যাংক ইউ। তো এবার আমরা কিছু ছবি দেখে নিলাম, যদিও এগুলো তোমাদের সকলের জানা। তারপরে আমি এবার চলে আসছি একটি রবীন্দ্রসঙ্গীতের একটা গান। রবীন্দ্রসঙ্গীতের একটা গান হয়ে যাও। এবার আমি সঙ্গীত পরিবেশনায় ডাকবো অমিত্রজিৎ বিশ্বাস স্যারকে। তিনি আপনাদেরকে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন।
তোমারে করিয়াছি জীবনের ডুবোতারা, এ সমুদ্রে আরো হব না পটহারা, তোমারে করিয়াছি জীবনের ডুবোতারা। যেথা আমি যাই না তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না তুমি প্রকাশিত থাকো। অকুল নয়নে জলে ঢালো কিরানো ধারা, তোমারে করিয়াছি জীবনের ডুবোতারা। তব সদা মনে জাগিতেছে সম্ভবনে, তীরে গো অন্তর বলে নারী কুলো কিনারা। কখনো বিপথে যদি রমিতে যায় এ বিধি, কখনো বিপথে যদি রমিতে যায় এ বিধি। অমনি অমুক হেরি চরমে যে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ডুবোতারা। এ সমুদ্রে আরো অবনাপ পটহারা, তোমারে করিয়াছি জীবনের ডুবোতারা। অসাধারণ একটি রবীন্দ্রসঙ্গীত শোনার পর আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে আসছি। মহারাজ এই সাজে এলে হৃদয় পুরো মাঝে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা, গান, সাহিত্যের মধ্য দিয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে, মানুষের মনে আজও রাজত্ব করে চলেছেন। 25শে বৈশাখ দিনটি হল তাকে বিশেষভাবে মনে করা, শ্রদ্ধা জ্ঞাপনের দিন। আমাদের অটিজম সোসাইটি তার ব্যতিক্রম নয়। সোসাইটির সকল ইউনিটের স্টুডেন্ট, স্টাফ, ট্রেনিজ আজ খুব উৎসাহ নিয়ে তাদের নিজেদের মতো করে কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করেছে। প্রথমে আসছে ক্লাসরুম বিহেভিয়ার এবং প্যারেন্ট ট্রেনিং এ ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, যারা বিশ্বকবি স্বরচিত প্রার্থনা সঙ্গীতকে সামনে রেখে পুষ্পস্তবক এবং ফুল দিয়ে কবিকে প্রণাম জানাবে। তাহলে আমরাও সকলেই তাদের সাথে থাকি এই প্রার্থনা সঙ্গীতে। Thank you.
অরিঞ্জয় এবং যথার্থ। এবার দেখা যাক জুনিয়র সেকশনের উপস্থাপনা। জুনিয়র সেকশন ওই মহামানবাসী দিকে দিকে রোমাঞ্চ লাগে, মন্ত্রধ্বনির ঘাসে ঘাসে। নমস্কার, আজ 25শে বৈশাখ, বাঙালি সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক রবীন্দ্র শ্রদ্ধা ও শুভেচ্ছা। কবিগুরু, যিনি আমাদের আত্মিক জগতের সঙ্গী, আজ তারই 165তম জন্মবার্ষিকী। রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র একটি জন্মদিনের উৎসব নয়, বরং বাঙালির সাংস্কৃতিক সত্তাকে নতুন করে জাগ্রত করার এবং কবিগুরুর মানবিক দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর চরণে পুষ্প ও মাল্যদানের জন্য আমি ডেকে নেব ময়ূক পালকে। ময়ূক আসছে পুষ্প নিবেদনের জন্য রবীন্দ্রনাথের চরণে। এবার আসবে মাল্যদানের জন্য সীমা মুখার্জি। একটু ওয়েট করছি। চলুন একটি ছোট কবিতা দিয়ে আমরা শুরু করবো আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব। হয়তো তুমি তোমার মতোই, আমিও ঠিক তাই। তবু বলতে ইচ্ছে হয়, আমার পরাণ যাহা চাই তুমি তাই। আমরা নূতন যৌবনের দুধ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। তাহলে ডেকে নেব সেই অদ্ভুত নূতন যৌবনের দলকে, যাদের মধ্যে রয়েছে রাহাত, স্পন্দন, আদিত্য, অয়ন, যারা তাদের নৃত্যের মধ্যে দিয়ে ছড়িয়ে দেবে যৌবনের রং, হাওয়া। চলুন তাহলে তাদের হাত ধরে আমরা মিশে যাই তাদেরই রঙে। আমরা নূতন যৌবনের
স্বর্ণে সিন্ধু লিখবে দিক হারাইয়া, জলধি রয়েছে স্থির ঘুঘু করে সিন্ধু তীর, প্রশান্ত সুনীল নীল নীল শূন্যে মিশাইয়া, নাহি সারা নাহি শব্দ, মঞ্চে যেন সব স্তব্ধ, রজনী আসিছে ফিরে দুই বাহু প্রসারী, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিনি ধীরে ধীরে তার ধীরে গান, তাহলে চলুন দেখে নিব সেই সব সহচরীদের যারা নাচের মধ্যে দিয়ে বোঝানো সহচরীদের ভাবনা যাতনা, আনন্দ দুঃখ আর অনেকটা প্রেম ভালোবাসা। তাহলে সবাই নেচে উঠুন সহচরীদের নৃত্যের তালিকায়। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। আয় তবে বীণা, আয় তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি পাশুরিব ভাবনা, পাশুরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। অন্তবে বীণা, অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে জানে ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত তটিনী, উলসিত তটিনী, উথলিত বিতরবে খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান। অন্তবে বীণা, অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ধীরে ধীরে গাইবি গান। খুব সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখলাম জুনিয়র সেকশন। এবার আমরা আমাদের পরবর্তী পর্যায়ে এম্পাওয়ার এবিলিটিতে আমরা দেখে নেব অরিত্র রয়কে। অরিত্র তার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কবিকে স্মরণ করবেন। অরিত্র রয় আসেনি। আচ্ছা, অরিত্র আমাদের মধ্যে আজকে উপস্থিত নেই, তো আমরা এবার পরবর্তী যে উপস্থাপনা
এবার আমরা ইন্টারমিডিয়েট সেকশনের উপস্থাপনা দেখতে চলেছি। তো আমরা ডেকে নিচ্ছি ইন্টারমিডিয়েট সেকশনের সমস্ত স্টুডেন্টসদের। একটু মঞ্চটা সাজিয়ে নিন, তারপরে শুরু করবে তারা। অপেক্ষা করছে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কবিকে। রবীন্দ্রনাথের কাছে বৃক্ষরোপণ ছিল জীবনের ঝড়ের থেকে তার হারানো সবুজ ফিরিয়ে দেওয়ার এক পবিত্র প্রয়াস। বৃক্ষরোপণ উৎসব প্রকৃতির প্রতি তার ভালোবাসার পরিচয় বহন করে। আজ ইন্টারমিডিয়েট ক্লাসের শিক্ষার্থীরা বৃক্ষরোপণের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করে। আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল। শ্যামবঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কল সঙ্গীতে গায়ে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল। তুলির নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পবনে গোল বল্লভে মর্মরমিত উপহার। আজ শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে পড়ুক মাথায় পাতায় পাতায় অমর গভীর ধারা জল। শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। মৃত্তিকার হেবীর সন্তান, সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান।
বিজয়ে আখ্যান লিপি লিখে দিলে পল্লব অক্ষরে, ধুলিরে করিয়া মুগ্ধ চিহ্নহীন প্রান্তরে প্রান্তরে। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ভুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ভূমি মাটির মর্মে গান কবে, উঠিবে ধনিয়া ধনিয়া মর মর কবল হবে। ভূমি মাটির মর্মে গান কবে, উঠিবে ধনিয়া ধনিয়া মর মর কবল হবে। মাধুরী ধরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে হে মহল প্রাণ, ভুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে কমল প্রাণ। ছায়া দাসুর বাণী এসো এসো শ্যাম সুন্দর, ছায়া দাসুর বাণী এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথে, এসো এসো বাতাসের অধীর খেলার সাথে, এসো বাতাও নীলাম্বর। তুষার জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় বিরাম গভীর ভাষা রচিরাও রাতে, শুদ্ধ গীতের ভাষা রচিরাও হে উদার প্রাণ, ভুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে প্রত্যাশা। সন্ধ্যায় বিরাম গভীর ভাষা রচিরাও রাতে, শুদ্ধ গীতের ভাষা রচিরাও হে উদার প্রাণ, ভুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ভুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ভুলিরে ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো। মরু বিজয়ের কেতনে জলসিঞ্চন করে, রুক্ষ মাটিকে সরস করে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হল। গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও। আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হল। অংশগ্রহণ করেছিলেন আকাশ,
অর্পণ, আয়ুষ্মান, আলপক, অর্পিত, সৌনক, আরিয়ান, দাস, বাবার, দেবদীপ, দীপ্তমান, সারান এবং বাকি সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারমিডিয়েট সেকশনে। আভাস। ঘন্টাটা কিন্তু বেশ কন্টিনিউ বাজানো, বাবার ঘন্টাটা কিন্তু কন্টিনিউ বাজাচ্ছে, থামেনি। হ্যাঁ, মুগ্ধ হয়ে দেখলাম ঘন্টাটা ভালো বাজাচ্ছে। রবীন্দ্রনাথের গানের সাথে তার নাট্যরূপ। সত্যি অভাবনীয় একটি নাট্যরূপ দেখলাম। তাহলে আসুন আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাই। এবার একটা রবীন্দ্রসঙ্গীত এরপর আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আসবেন এম্পাওয়ার ইভেন্ট থেকে অনুভব বেরা। এবার অনুভব বেরা আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবেন। নমস্কার। খুব সুন্দর অনুভব, ভীষণ সুন্দর হয়েছে। রাস্তা নমস্কার।
নমস্কারটা বেশ ভালো। আমরা এবার আমাদের আরোহণ সেকশন আসছে। তা আরোহণ সেকশনের ট্রেনিরা তারা কবির চরণে অর্পণ করতে চলেছে তাদের উপস্থাপনা। তো আরোহণ সেকশনের ট্রেনিসদের আমি আসার জন্য অনুরোধ করছি। আরোহণ ট্রেনিরা যেটা উপস্থাপন করবে সেটা হলো রবীন্দ্রনাথের চণ্ডালিকা নৃত্যনাট্য একটা অংশ। চণ্ডালিকা নৃত্যনাট্য রবীন্দ্রনাথ লিখেছিলেন 1933 সালে। ঠিক তার আগের বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, পুনা প্যাক্ট। কেন পুনা প্যাক্টের কথা বললাম? পুনা প্যাক্টের আগে ছিল আমাদের কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা, সাম্প্রদায়িক বাটোয়ারা। সেই সাম্প্রদায়িক বাটোয়ারা যে সিস্টেম ছিল ইংরেজ গভর্নমেন্টে, সেখানে ছিল যারা দলিত শ্রেণীর, যারা অস্পৃশ্য, তারা অন্যান্য মানুষদের সাথে এক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবে না, ওদের আলাদা ভোটের ব্যবস্থা ছিল। এইটা মেনে নিতে পারেননি আমাদের গান্ধীজি, বি.আর. আম্বেদকর। গান্ধীজি আমরণ অনশন শুরু করেছিলেন এই চুক্তির প্রতিবাদে। তারপর তার অনশনের ফলস্বরূপ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে এই যৌথ ভোট ব্যবস্থা, যেখানে দলিত শ্রেণীর, অস্পৃশ্য শ্রেণীর মানুষরাও অন্যান্য মানুষদের সঙ্গে সমানভাবে এক লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার পায়। তো এই সমস্ত আলোচনার মধ্যে তো রবীন্দ্রনাথ ছিলেন। তিনিও তার ক্ষোভ, এই অস্পৃশ্যতার বিরুদ্ধে যে ক্ষোভ, সেটা প্রকাশ করেছিলেন চণ্ডালিকা নৃত্যনাট্যের মাধ্যমে। এই নৃত্যনাট্যে আমরা দেখতে পাবো নিম্ন বংশে জন্মগ্রহণের কারণে প্রকৃতি, একটি মেয়ে, সে এক বর্জনীয় আত্মঘৃণাপূর্ণ জীবন অতিবাহিত করছে। কিন্তু তার জগৎটি সম্পূর্ণ বদলে যায় যখন বুদ্ধের এক শিষ্য ও বৌদ্ধ ভিক্ষু আনন্দ তার কুয়োর কাছে এসে জল প্রার্থনা করে। প্রকৃতি যখন তাকে নিজের অসুচি জাতের ব্যাপারে সতর্ক করে, তখন আনন্দ উত্তর দেন, সকল মানুষ সমান এবং তৃষ্ণা নিবারণকারী সকল জলই পবিত্র। শ্রদ্ধার এই সাধারণ নিদর্শনটি প্রকৃতির অন্তরে এক নবজন্মের সূচনা করে এবং তাকে তার সহজাত মানবিক মর্যাদা সম্পর্কে সচেতন করে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আমরা দেখব সেই চণ্ডালিকা নৃত্যনাট্যের অংশবিশেষ পরিবেশন ইউনিটের প্রশিক্ষণার্থীরা। একদল ফুলওয়ালি চলেছে ফুল বিক্রি করতে। শুনতে
তাকে তারা ঘৃণা করে চলে গেল। দইওয়ালাদের প্রবেশ। তুই চাই গো তুই চাই, তুই চাই গো শ্যামলি আমার গাড়ি, তুলনা তাহার নাই নাই গো। তুই চাই গো তুই চাই, তুই চাই গো, তুই চাই গো তুই চাই, তুই চাই গো কঙ্কনা নদীর ধারে, ভোরবেলা নিয়ে যাই তারে, কঙ্কনা নদীর ধারে, ভোরবেলা নিয়ে যাই তারে, দুর্বাদল ঘন মাঠে নদীর ধারে 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 সারা বেলা চড়াই চড়াই গো। তুই চাই গো তুই চাই, তুই চাই গো, তুই চাই গো তুই চাই, তুই চাই গো। চণ্ডালী কন্যা প্রকৃতি দই কিনতে চাইল। মীরা দইওয়ালাদের সাবধান করে দিল। ওকে ছোড়া ছোড়াছে, ওকে ঠান্ডা লেগেছে, ওকে ছোড়া ছোড়াছে, ওকে ছোড়া ছোড়াছে, ওকে ছোড়া ছোড়াছে। দইওয়ালাদের প্রস্থান। চুরিওয়ালাদের প্রবেশ। ওগো তোরা যত পাড়ার মেয়ে, ওগো তোরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো চেয়েছি কাপড় জোড়া, সোনালি তারে ওরা। ওগো তোরা যত পাড়ার মেয়ে, ওগো তোরা যত পাড়ার মেয়ে, আমার অস্পৃশ্য বংশজাত কন্যা প্রকৃতি চুরি কিনতে হাত বাড়াল। মেয়েরা ওকে ছোড়া ছোড়াছে, ওকে ঠান্ডা লেগেছে, ওকে ছোড়া ছোড়াছে, ওকে ছোড়া ছোড়াছে, ওকে ছোড়া ছোড়াছে। চুরিওয়ালাদের প্রস্থান। প্রকৃতি বসে রইল গালে হাত দিয়ে। প্রকৃতির মা মায়া তার খোঁজে এলো। গীতে ভবে তুই অন্য মনে, গীত গানাবে, বেলা হতে যাও, বেলা হতে যাও। রাজবাড়িতে ওই বাজি ঘণ্টা, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। ওই যে বেলা হয়েছে ওকে তুমি, রৌদ্র হয়েছে ওকে তুমি, তোর আমি হয় নিচে দিকনো। কখন ছাগল তুই চড়াবি,
মায়ের প্রস্থান। প্রকৃতি কুয়ো থেকে জল তুলছে। এই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন বুদ্ধ শিষ্য আনন্দ সহ বৌদ্ধ ভিক্ষুগণ। রোদের তাপে তারা তৃষ্ণার্ত কাতর। প্রকৃতির জল তোলা দেখে বুদ্ধ শিষ্য আনন্দ এগিয়ে এসে তার কাছে জল চাইলেন। যে মানব আমি, সে মানব তুমি কন্যা। সেই তো পবিত্র বাড়ি, যা তৃপ্ত করে তৃষ্ণে নেই। জল দাও, আমায় জল দাও। প্রকৃতির জলদান। আজকে চণ্ডালিকা নৃত্যনাট্যের অংশবিশেষ। অংশগ্রহণে ছিলেন আরোহণের প্রশিক্ষণার্থীরা আসমি, বর্ষা, কৌস্তব, সোহম, বনি, ঋতব্রত, অভিষেক, রিক, দেবারুণ এবং তৃষা, এবং আরোহণ ইউনিটের